আন্ডার গ্র্যাডের স্টুডেন্টস যারা হচ্ছে এখনো মানে পড়াশোনা রানিং, যারা আপনারা পড়াশোনা এখনো মানে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, তারা অনেকে আমাকে নক করেছেন। আই এম সো হ্যাপি যে আপনারা এই বিষয়গুলো নিয়ে এখনই ভাবছেন বা এই বিষয়গুলো আপনাদের অ্যাটলিস্ট কনসার্ন আছে যে আমরা ভবিষ্যতে ব্যাংকিং সেক্টরে আসতে চাই, আমরা ব্যাংকিং এ ক্যারিয়ার করতে চাই, বা যেটাই হোক গভর্নমেন্ট জবের আপনারা প্রিপারেশন নেবেন। যারা মাইন্ড সেট করেছেন তারা আমাকে অনেকে নক দিয়েছেন যে আসলে এখন কি করা উচিত। সত্যি কথা বলতে আমি যখন পড়াশোনা করেছি, মানে আন্ডার গ্র্যাডে আমি যখন ছিলাম, তখন কখনোই আমি এই চাকরি বাকরির ব্যাপারে চিন্তা করা বা কোনো প্রিপারেশন না, কিচ্ছু না, আমি এগুলো কিছুই করিনি। তবে আমি খুবই হ্যাপি যদি আপনারা কেউ করতে চান, ভালো। কারণ গভর্নমেন্ট জবের যে প্রিপারেশন, অ্যাটলিস্ট আপনাকে 2-3 বছর হাতে নিয়ে আসতে হয়। খুব যদি কেউ এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড না হয়, তাহলে তাকে 2-3 বছর লাগে নিজের মানে টার্গেটেড জবটা পেতে। তো আপনি সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে কি করতে পারেন সেটা অনেকেই জানতে চেয়েছেন। তো আমার কাছে যে জিনিসগুলো মনে হয় যে আসলে করলে ভালো, আপনি আপনার পড়াশোনার পাশাপাশি করতে পারবেন এবং পড়াশোনায় কোনো হ্যাম্পার হবে না, আবার আপনার জব সিকিং এর ক্ষেত্রে আপনার হেল্পফুল হবে আপনার জন্য। তো সেই কাজগুলো আপনাদের আসলেই করা উচিত যদি কেউ এইদিকে আসবেন বলে মাইন্ডসেট করে থাকেন। তো প্রথমত রেগুলার আপনারা ইংলিশ পেপারটা পড়বেন। এটা আপনার এমনিই পড়া দরকার, আপনার জবের জন্য হোক বা না হোক, আপনি দিন দুনিয়ার খবরাখবর পাবেন ইংলিশ পেপার পড়লে। শুধু পড়া না, সেখান থেকে ভালো ভালো হচ্ছে কোটেশন, ভালো ভালো রাইটিংস, যেগুলো আপনাদের কাছে যেগুলো ভালো লাগবে সেগুলো একটু লিখে রাখবেন, বা যেটা আপনি মানে লং টার্ম মনে রাখতে চান যে ধরনের নিউজ, সেগুলো একটু পড়বেন, মনে রাখবেন, লিখে রাখবেন সেগুলো। এবং এডিটোরিয়ালে যা লিখবে সেটা একটু পুরাটা পড়ার চেষ্টা করবেন। বাকি সবকিছু আপনি হেডলাইন পড়তে পারেন, 2-3 লাইন করে পড়তে পারেন, বাট এডিটোরিয়ালে যা থাকে ওটা আপনি একটু পুরাটা পড়ার চেষ্টা করবেন, তাতে আপনার রাইটিং পার্টটা বেশ ডেভেলপ করবে। আপনি এমনিতেও রাইটিং শেখা আমাদের সবার জন্য ভালো, যে কারোর জন্য ভালো, এটা একটা স্কিল। তো যদি পড়েন তাহলে হচ্ছে এডিটোরিয়ালটা পুরোপুরি পড়বেন, ইংলিশ পেপারটা, এটা একটা। দ্বিতীয় হচ্ছে আপনি ভালো ভালো বই পড়তে পারেন। বাংলাতে ভালো ভালো বই আছে, সেটা তো পড়বেন, সাথে ইংলিশে ভালো ভালো বই আছে, এগুলো পড়তে পারেন। ইংলিশের যে কালজয়ী সব বই, সেগুলো আপনি যদি পড়েন, আপনি মেন্টালি বড় হবেন, প্লাস হচ্ছে আপনার মানে ল্যাঙ্গুয়েজটা খুব ভালো আয়ত্তে চলে আসবে। সুন্দর সুন্দর ওখানে ভোকাবুলারি থাকে, এগুলো আপনি অন্য কোথাও পাবেন না। ইংলিশের যে বই ভালো ভালো, এগুলো পড়ার চেষ্টা করবেন, এটা। আর যদি কারো ইংলিশে আসলে মানে বেসিকে প্রবলেম থাকে, বা ইংলিশটা আপনি ফ্লুয়েন্টলি বলতে পারেন না, বা লিখতে পারেন না, বুঝতে পারেন না, সেক্ষেত্রে আপনি সিরিজ দেখতে পারেন, ড্রামা দেখতে পারেন। তো আমার কাছে আসলে ইংলিশের জন্য সিরিজ বা ড্রামা দেখার থেকে বই পড়াটা ভালো অপশন বলে মনে হয়েছে, তো আমি সেটাই করেছিলাম। তো এগুলো আপনারা করতে পারেন। তার পাশাপাশি সবসময় আপনি হচ্ছে জেনারেল নলেজটা আপডেটেড রাখার চেষ্টা করবেন। আহ আপনাকে আর কিছুই করতে হবে না। আপনি যখন চাকরির প্রিপারেশন নিবেন, তখন গিয়ে আপনি ফুল সিলেবাসটা কভার করবেন অবশ্যই। কিন্তু যেটা আপনি এখন পড়াশোনার পাশাপাশি জাস্ট আপনার এমনি ভালো লাগার জন্য করতে পারেন, সেটা হচ্ছে এই যে আমি যেগুলো বললাম, যে ইংলিশ পেপারটা আপনি পড়বেন। আর হচ্ছে জিকের যেটা পার্ট, মানে সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে আপনি পেপার পড়লে এমনিতেই অনেক কিছু জানতে পারবেন। তাছাড়াও বিভিন্ন অ্যাপ আছে যেগুলো হচ্ছে আপনাকে হেল্প করবে, নোটিফিকেশন পাঠায় বিভিন্ন অ্যাপ, আমি সেগুলো অ্যাপের কথাও আমার আইডিতে বলেছি। তো আমার মনে হয়েছে যে আসলে এমনিতেই আমাদের জেনারেল নলেজটা এভারেজ আমরা যারা বাংলাদেশি পিপল, তাদের একটু লো থাকে। আই এম সরি, বাট লোই থাকে আমি দেখেছি। তো আপনারা এটা একটু আপডেটেড রাখার চেষ্টা করবেন। তো জেনারেল নলেজটা যদি আপনার আপডেটেড থাকে, তাহলে আপনি যে কোনো চাকরি পরীক্ষার একটু হলেও আগায় থাকবেন, এটাই আর কি। তো এই যে আপনারা যারা গ্র্যাজুয়েশনের আগেই শুরু করতে চাচ্ছেন, এটা একটা গুডউইল, এবং এটাকে নষ্ট করবেন না। আপনি যদি আপনার আসলে লং টার্ম এই সেক্টরে আসার ইচ্ছা থাকে, তাহলে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, যে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে সেটার কোয়েশ্চেন গুলা দেখবেন যে কি আসে। আপনি তো এখন আপনাকে পুরো সিলেবাস ধরে ধরে পড়তে হবে এরকম না। আপনি জাস্ট ওই একটু হালকা পাতলা বই পড়বেন, হালকা পাতলা একটু পত্রিকা পড়বেন, বা আপনি হচ্ছে এই যে যেটা বললাম যে জেনারেল নলেজটা একটু দেখবেন, আদার্স ওয়ার্ল্ডের দেখবেন। তো এর পাশাপাশি আপনি যে পরীক্ষাগুলো, নিয়োগ পরীক্ষাগুলো এখন হয়, বিভিন্ন অ্যাপ আছে এখন মোবাইলে, আপনি পেয়ে যাবেন সবগুলো পরীক্ষার প্রশ্ন এক জায়গায় আছে, সবকিছু ওগুলো একটু দেখবেন যে কি ধরনের কোয়েশ্চেন হচ্ছে। অবশ্যই প্রশ্নের যে প্যাটার্ন সেটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তারপরেও আপনারা ওই জিনিসটা একটু আপডেটেড রাখবেন যে হ্যাঁ, আমরা একটু কোয়েশ্চেন গুলা দেখবো, একটু কেমন কি প্রশ্ন হয় সেটা দেখবো। তো আপাতত গ্র্যাজুয়েশনে যারা কমপ্লিট করেননি, সামনে হয়তো করবেন, হাতে 6 মাস 1 বছর সময় আছে, তারা এই কাজগুলো করতে পারেন। আমার মনে হয় যে এটা আপনাদের জন্য হেল্পফুল হবে।